11 বছরের বাচ্চাটা যে এখনো সমাজের কিছুই বুঝে উঠতে পারেনি, তার আগেই তাকে এত অত্যাচার সহ্য করে পৃথিবী থেকে চলে যেতে হলো। সত্যি এই ঘটনা যারা ঘটিয়েছে আমি সমর্থন করি। এই যে তাকে এনকাউন্টার করা হয়েছে খুব ভালো হয়েছে। ধর্ষকের বাঁচার কোনো অধিকার নেই। বিগত সরকারের আমলে এইসব অপরাধীদের মাথায় প্রত্যক্ষ মদত রেখে দিতেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই মদতপুষ্ট হয়ে এত অত্যাচার বেড়ে গেছে মেয়েদের উপর। এইবার এইভাবে কঠোর সাজা দিলে অপরাধীর প্রবণতাটা কমে যাবে। আপনার মেয়ের ঘটনায় আমরা দেখলাম যে গ্রেফতার হয়েছে। আপনি কি মনে করেন যে গ্রেফতার হয়েছে তারা উপযুক্ত শাস্তি পেয়েছে? আপনি কি মনে করেন যে আপনাদের আদৌ কোনো বিচার আপনারা পেয়েছেন? আদৌ কোনো বিচার আমরা পাইনি, কিন্তু ওরা প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমরা বিচার দিয়েছি, একজনকে আমরাই সাজা দিয়েছি, সিবিআই আর কিছু আর কেউ নেই বলেই কিছু করতে পারেনি। কিন্তু এটা আমরা মা বাবা হিসাবে যেমন বিশ্বাস করি না, তেমনি সারা বিশ্বের লোকই বিশ্বাস করে না যে সঞ্জয় রায় একা আমার মেয়েকে খুন করেছে। মাত্র ওইটুকু সময়ের মধ্যে আমার মেয়ের ঘটনার অনেকগুলো কোশ্চেন আমাদের কাছে রয়েছে। যেমন পোস্টমর্টম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট আলাদা। তারপরে পোস্টমর্টম করতে মাত্র 1 ঘন্টা টাইম লাগলো, যেখানে 26টা ইনজুরি তার দেহে। আমি তো তাকাতেই পারিনি ওর দিকে। সারা মুখে কামড়ের দাগগুলো বসে গেছে, গলায় আঙুলের ছাপ, সেই আঙুলের ছাপ কার তাও নেওয়া হয়নি। স্যাম্পেলগুলো 4 দিন ওখানেই ফেলে রেখেছিল, এখন বলছে কন্টামিনেটেড। এসব অনেক তথ্য প্রমাণ লোপাট হয়েছে। এবং তখনকার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার উনি তো পুলিশ মন্ত্রীও ছিলেন, তো পুলিশ তো তার কথাই চলেছে, তার মদতেই যে এই পুলিশ 3 জন সাসপেন্ড হয়েছেন। এখনকার মুখ্যমন্ত্রী তাদেরকে সাসপেন্ড করেছেন, কিন্তু আসল অপরাধীরা এখনও কলেজে ওই আরজিকর হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে।